স্বয়ং মহাদেব গাঁজা সেবন করতেন কি না করতেন, গাঁজা সেবন করতেন বলে আমি আজ গাঁজারি হব, নেশারি হব, এগুলো উদ্দেশ্যমূলক, অর্থাৎ অপমান করার জন্য, বদনাম করার জন্য, কুৎসা করার জন্য, ভারতের এই মহামানবদের নিন্দা এবং মহামানবদের খিল্লি উড়ানোর জন্য, তাদেরকে অপমান করার জন্য, আর এত বড় যে ভেষজ বিজ্ঞান আয়ুর্বেদকে খিল্লি উড়ানোর জন্য, অপমান করার জন্য, অপবাদ দেবার জন্য এই সমস্ত কীর্তি কিছু কিছু মানুষের দ্বারা সমাজে প্রচলিত হয়েছে। আর সেটাই সমাজ জানে যে কি বলে, আমাদের মহাদেব বা শিবজি গাঁজায় দম মারতেন। তো শিবজি গাঁজায় যেমন দম মারতেন, তেমনি শিবজি বিষও তো পান করেছিলেন। তো তুমি গাঁজাটা তোমার উদ্দেশ্য পূরণের জন্য তুমি গাঁজাটা নিলে আর বিষটা পান করো, তবে না বোঝা যাবে। তো যিনি যোগী, মহাযোগী, তিনি বিষ পানও করতে পারেন এবং গলায় রাখতেও পারেন। সাধারণভাবে আমরা ভাববো কি গাঁজাখুরি কথাবার্তা, বিষ পান করলো, পেটে গেল না, গলায় রেখে দিল। হ্যাঁ, কারণ শিবজি কেবল যোগী নয়, মহাযোগী। হ্যাঁ, যোগীরাজ। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে ডিসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করুন অথবা রিপন টক্স ইউটিউব চ্যানেলে ভিজিট করুন।